নারীর প্রতি আসক্ত যে এই ছবি, এই হারাম প্রেম, হারাম সম্পর্ক যার মধ্যে থাকে, ওই শেষ পর্যন্ত তার কথা হয় এমন যে আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি মা বাপ মানি না, আমি নারী চাই, আমি নারী চাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, এই কিতাবের মধ্যে আমরাদুল কুলুব, অন্তরের রোগ সমূহ, এই বইয়ের মধ্যে আছে। উনি বলছে নারীর আসক্তি এত জঘন্য, উদাহরণ দিছে পূর্ববর্তী এমন ব্যক্তি পৃথিবীতে গেছে যে নারীর প্রতি আসক্তি হয়ে শেষ পর্যন্ত সে এই কথা বলে ফেলছে যে আমি সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাত প্রাপ্তি সেটাও পছন্দ করি না, তোমাকে দিন। তোমাকে যদি না পাই আমি রবের সান্নিধ্য চাই না, তোমাকে যদি না পাই আমি জান্নাতও চাই। এই জন্য একজন যুবকও যদি মনে রেখো, বিবাহ বহির্ভূত আল্লাহ তাআলা সবর করতে দিলে নির্দিষ্ট সময়ে হালাল পবিত্র স্ত্রী মিলে যাবে, মিলে যাবে। এত বড় কাগজ করবার আমার টাইম নেই। আপনি আগে দিলেন না কেন ভাইয়া? ও এটা তো আলাদা বিষয়, ঠিক আছে, আলাদা কথা বলেন, আমি আসি। জি, তাইলে নারীর আসক্তি, নারীর প্রতি লোভ শেষ পর্যন্ত আল্লাহ ভুলায় দেয়, নবী ভুলায় দেয়, মা বাবার ইজ্জত কি করে দেয় ভুলায়। পোলা মাইয়ারে লইয়া ভাগ্যা যায়, মাইয়া ফুলারে লইয়া ভাগ্যা যায়। এরপরে মাস তিনেক পরে হয় পোলা মাইয়ারে নয় মাইয়া ফুলারে ফাঁসাতে একটা লাথি দিয়া যা পিছে দিয়ে ফিরত যা, যে যারে লাথি দিতে, যে যারে লাথি দিতে, লাথি ছাড়া আর কপালে কিছু, আর কিছু কপালে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহ ওয়াদা দিছে, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আমি আল্লাহ তিনটি নিয়ামত দান করব। কয়টা? লিতাসকুনু ইলাইহা, এক নাম্বার আমি আল্লাহ স্বামীকে বলছে তোমার স্ত্রী দেব তোমাকে, পুরুষকে বলছে এক তোমার দিল আমি সুকুন শান্ত করে দেব। দুই ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, উভয়ের মাঝে ভালোবাসা দিয়ে দেব। তিন রাহমাতান, একে অপরের প্রতি দয়া মায়াও দিয়ে দেব, দিল শান্ত করে দেব, ভালোবাসা দিয়ে দেব, আর দয়া মায়াও দিয়ে দেব। তো তুমি রাস্তার নর্তকীর থেকে এটা পাইবা কি? মোবাইলের নর্তকী তোমারে ভালোবাসা দিব কইতে, বেড়ি তো হুদা আসে, বেড়ি তো চোররে দেখলো আসে, ডাকাইতে দেখলো আসে, বুড়ারের লেগেও আসে, জোয়ানের লেগেও আসে। বেপর্দা নারী কি শুধু জোয়ানের লেগে নিয়ে আসে? এ তো সবাই লেগে আস দিছে যে সবাই দেখো জোয়ান বুড়া অসল, সবাই লেগে তো হাসি দিছে। তার তো টাকা দরকার, তার তো ভিউ দরকার, তার তো সম্পদ দরকার। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য হাবিল কাবিলের এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা পাই, নারীর আসক্তি। এই পৃথিবীতে প্রথম পাপ নারীর আসক্তি। ওই কাবিলের প্রথম গুনাই এটা যে নারীর প্রতি আসক্তি। আর এই পৃথিবীতে প্রথম কার্যকর আল্লাহর অবাধ্যতা কতল। নারীর জন্য কাউকে কি করা? আউয়ালু মান সান্নাল কাতল, এই প্রথম হত্যার সূচনা করেছে কাবিল। এজন্য পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে হত্যা হয়, প্রত্যেকটা অন্যায় হত্যার পাপ কাবিলের আমলনামাতেও লেখা হয়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য কিশোর যুবকরা, মাদ্রাসার তালিবে ইলম আছো, কোন শিক্ষক আছেন, যে আছো দোস্ত, আমি সহ আমরা সবাই নিজেকে পবিত্র রাখতে হবে। আখলাকের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা দোস্ত অনেক বড় নিয়ামত। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে
ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধ মুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি